রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। বললেন রাসূল তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোন কাজে মন বসে না তোমায় বিহনে। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোন কাজে মন বসে না তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার কথা দাও, গুনাহগার উম্মত ডাকে একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। হুজুর কন্যা মারহাবা। বন্ধুরে ও নবীর পাগলের দল, নবীর জন্য পাগল হইতে হবে, নবীর জন্য দেওয়ানা হইতে হবে। বন্ধু কিতাবের ভিতরে দেখেছি একজন আল্লাহর ওলি ইয়ামিন দেশ থেকে মক্কা শরীফে আসলেন। জোরে কোন শরীফ? মক্কা শরীফে আসার পর মক্কা শরীফ সুন্দর করিয়া খানকা তাওয়াফ করিয়া মক্কা শরীফের সকল কাজগুলা শেষ করিয়া মদিনা শরীফে আসলেন আমার মায়ের নবীকে সালাম দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবীকে সালাম দেওয়ার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলেন। যার নাম হচ্ছে আব্দুল্লাহ যাহবী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, তাহার বাড়ি হচ্ছে ইয়ামিন থেকে তিনি সুন্দর করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মদিনা শরীফে আসার পর রাসূলের রাউজার সামনে দাঁড়াইলেন। রাসূলের রাউজার সামনে দাঁড়াইয়া আমার মায়ার নবীকে সালাম দিতেছেন। সকলে আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধু আল্লাহর ওলি আব্দুল্লাহ যাহবী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের রাউজার সামনে দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দিতেছেন। ওই সময় একটা লোক, মদিনার একটা লোক, যিনি হচ্ছে বেয়াদবে রাসূল, আমার নবীর সম্মান বুঝতে পারে নাই, আমার নবীকে দেখতে পারে নাই, আমার নবীর সম্মান তারা ভালো করে গ্রহণ করতে পারে নাই। বন্ধুরে ওই লোকটা আব্দুল্লাহ যাহবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আসলেন। আসার পর বলতেছে হুজুর আপনি যে রাসূলের রাউজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। হুজুর আজকে দুপুর বেলায় আমি মদিনার মানুষ, আমি মদিনার সন্তান, আমি আপনাকে দাওয়াত দিতেছি, আজকে দুপুর বেলায় আপনি আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মুখের জবানটা ছিল ভালো, অন্তরটা ছিল কিন্তু খারাপ। ওই ব্যক্তিকে নিয়ে বিপদে ফেলাবার জন্য দাওয়াত দিয়েছে। হুজুর বলতেছে হুজুর আপনার দুরূদ সালামটা, আপনার দুরূদ শরীফটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনি দাওয়াত খাইবেন, জোহরের নামাজ পড়িয়া দাওয়াতে যাইবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে হায়রে মুসলমানের উপরে 6টি হক আছে। জোরে বলেন কয়টি হক আছে? 6টি হক আছে। আল্লাহর ওলি বলতেছেন তুমি যেহেতু দাওয়াত দিয়েছো, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার দাওয়াতটা রক্ষা করে এটা আমার উপর কর্তব্য, আমার উপর দায়িত্ব। এবার তিনি কি করলেন? আব্দুল্লাহ যাহবী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তাহার বাড়িতে গেলেন। তাহার বাড়িতে যখন যে ঠিকানা দিলেন, ঠিকানা অনুযায়ী তাহার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছে কোনো লোকজন দেখা যায় না বাড়ির ভিতরে কোনো লোকজন দেখা যায় না, কোনো ভালো একটা বিছানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি তিনি সেখানে গিয়ে বসলেন। বসার পর একটু পরে দুইটা কালো মানুষ আসিয়া আব্দুল্লাহ যাহবী রাহমাতুল্লাহ আলাইহিকে তাহাকে দুই হাত দিয়ে ধরলেন। দুই
হাত দিয়ে ধরিয়া ওই যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন ওই ব্যক্তি আসলেন, আসার পর তাহাকে শীত করাইয়া জমিনে শোয়াইয়া দিলেন। জোরে জোরে বন্যা নাউজুবিল্লাহ। জমিনের ভিতরে শোয়াইয়া ওই তিনি বলতেছে, তুই রাসূলকে সালাম দিয়েছস, তো রাসূলকে ভালোবাসস, আবু বকরকে ভালোবাসস, ওমরকে ভালোবাসস, হযরত ওসমানকে ভালোবাসস, আজকে তোর ভালোবাসা দেখাইবো। তো রাসূলের রাউজার সামনে দাঁড়াইয়া তুই কি জন্য সালাম দিয়েছিস? এই কথা বলিয়া মাটিতে ফালাইয়া দুইজন মানুষ ধরিয়া তাহাকে কি করলেন, সঙ্গে সঙ্গে জোর করিয়া মুখ থেকে জিহ্বাটুকুন টানিয়া জিহ্বাটুকুন কাটিয়ে দিলেন। ধরে ধরে কন্যা নাউজুবিল্লাহ। জিহ্বাটুকুন কাটিয়ে দিলেন। জিহ্বা কাটিয়া জিহ্বাটুকুন কাটিয়া ওই ব্যক্তির হাতে দিয়ে বলতেছে, যা এখন যা রাসূলের রাউজার সামনে যায়, যে রাসূলকে সালাম দিয়েছ সে রাসূলকে বলবি তোর জিহ্বাটা জোড়া লাগা দেওয়ার জন্য, যা আবু বকরকে বল, ওমরকে বল, তুই কি জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিছস আমার রাসূলকে, মদিনার রাসূলকে তুই কি জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিছস? এই জন্য সালাম দেওয়ার অপরাধে জিহ্বাটুকুন কাটিয়ে দিলেন। জিহ্বাটুকুন কাটিয়ে যখন তার হাতের ভিতরে দিলেন, হায় রে, থরথর করে রক্ত পড়তেছেন। জিহ্বাটুকুন ডাইন হাতে লইয়া আবার তিনি মদিনার রাসূলের দরবারে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রাউজার সামনে আসিয়া মুখ দিয়ে তো কথা বলতে পারে না, মুখ দিয়ে তো কথা বলতে পারে না, মুখ দিয়ে তো কথা বলতে পারে না। বলুন তো দেখি, আমার রাসূল মুখের কথা যেরকম শুনে অন্তর কথা সেরকম শুনেনি? বুখারী শরীফের হাদিস, আমার রাসূল যেরকম মুখ দিয়ে শুনে মুখের কথা, উম্মতের মনের কথা পর্যন্ত আমার রাসূল শুনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মানবের পাগলের দল আব্দুল্লাহ যগবি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটুকুন ডাইন হাতের ভিতরে লইয়া রাসূল রাউজার সামনে আসলেন। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন, আমি তো কোনো চুরি করি নাই, আমি তো কোনো বদমাশি করি নাই, বিনা অপরাধে আমাকে দাওয়াত দিয়া আপনাকে যখন সালাম দিয়েছি, সালাম দেওয়ার অপরাধে আমার জিহ্বাটুকুন কাটিয়ে দিয়েছে। নবী গো, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এখন আমি কি করতাম? আমি তো মুখ দিয়ে আপনাকে সালাম দিতে পারতেছি না, মুখ দিয়ে কোনো কথাও বলতে পারতেছি না। নবীজি, মায়ার নবী গো, এখন আমি কি করব? বন্ধুরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতর লিখতেছেন, ওই ব্যক্তি কাটা জিহ্বাটুকুন লইয়া মদিনার রাসূলের সামনে, রাসূলের রাউজার সামনে একটু ঘুম যখন আসিয়া গেলেন, মুখ দিয়ে রক্ত পড়তেছেন, জিহ্বাটুকুন হাতে লইয়া মদিনার রাসূলের রাউজার সামনে ঘুমাইয়া যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ যকবি, তুমি কোনো চিন্তা করিও না, তোমার জিহ্বা যখন কাটতেছে আমি রাসূল তাকাইয়া সবকিছু দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ যকবি, তুমি কোনো চিন্তা করিও না, তোমার জিহ্বা যখন কেটেছে আমি রাসূল দেখেছি, তুমি মনে মনে ভাবিও না, তুমি আমাকে সালাম দিয়েছো, তোমার জিহ্বা কাটতেছে আমি দেখি নাই। এবার ঘুমের ভিতরে আমার নবী ডাক দিয়ে কয়, আরে আব্দুল্লাহ যকমি, তোমার জিহ্বাটা কোথায়? আমার হাতে দাও, আমি একটু মলম লাগাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল কি লাগাইয়া দিব? একটু মলম লাগাইয়া দিব। এবার ঘুমের ভিতরে বন্ধু, নবীর পাগলের দল আব্দুল্লাহ যকমি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে বলতেছেন, নবী যখন আমাকে বললেন, আব্দুল্লাহ যকমি, আমি যখন নবীজির হাতে যখন জিহ্বাটুকুন দিলাম, জিহ্বাটুকুন দেওয়ার পর নবীজি থুতু মোবারক জিহ্বাটুকুন দিয়া জিহ্বার ভিতরে মালিশ করিয়া আমার গালের ভিতরে লাগাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধু, আমার নবী যখন থুতু মোবারক লাগাইয়া যখন জিহ্বাটুকুন মুখের ভিতরে যখন লাগাইয়া দিলেন, আব্দুল্লাহ যখনই যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া দেখতেছে আগে যেরকম জিহ্বাটা ছিল সেরকম জিহ্বাটা আগের মতন জোড়া লাগিয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী লাকো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাকো
উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমান, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। বাজান এমন দয়াল নবী, ওরে কোথায় গেলে পাবো আমি, এমন দয়াল নবী, কোথায় গেলে পাবো আমি, যারো সিলাই ফায়দা হইল তামাম জাহান, যারো সিলাই ফায়দা হইল তামাম জাহান, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। জোরে জোরে কন্না মারহাবা, আরে জোরে কন্না মারহাবা। জিব্বা লাগানোর, কাটা জিব্বা জোয়া লাগানোর আমার নবী সে ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আরে বন্ধু, শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন হজ করিয়া মদিনা রাসূলের রওজা জিয়ারত করিয়া আবার যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যখন চলে গেলেন, এর পরের বছর আবার হজ করার জন্য আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইয়ার পরের বছর আবার যখন হজ করার জন্য আসলেন, মক্কা শরীফ তাওয়াফ করিয়া আবার রাসূলের রওজার সামনে আসলেন। রাসূলের রওজার সামনে আবার গত বছরের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে, গত বছরের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে। বন্ধুরে বন্ধুরে, ও নবীর পাগলের দল, গত বছরের মতো আরেকজন লোক আসিয়া বলতেছে, হুজুর, ও হুজুর, আপনাদের রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। হুজুর, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনি দাওয়াতে যাইবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গত বছরের মতো এবার আবারও দাওয়াত দিলেন, হুজুর, আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়িয়ে আবার আমার আগের বছরের মতো, গত বছরের মতো আবার দাওয়াতে যাইবেন। তিনি বলতেছেন, কি রে, গত বছর আমাকে দাওয়াত দিল, এই বছরে দাওয়াত দিল, দেখি দেখি এটা কি আরেকজন লোক না অন্য আরেকজন লোক? বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলি কোনো এসফেস নাই, কোনো কিছু নাই। দাওয়াত যখন দিলেন, দাওয়াত সঙ্গে সঙ্গে কবুল করলেন। কবুল করিয়া আমার নবী মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজ পড়িয়া যেই ঠিকানা দিলেন, সেই ঠিকানা অনুযায়ী আবার সেই ঠিকানা অনুযায়ী দাওয়াতে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন দাওয়াতে গেলেন, দেখতেছে ওমা, যে বাড়িতে দাওয়াতে গেলেন গত বছর কোনো বিছনার কোনো ব্যবস্থা ছিল না, এই বছর যখন গেলেন দেখতেছে কত সুন্দর জাজিম, কত সুন্দর বিছনা, কত সুন্দর খাট পালং, কত সুন্দর খানার আয়োজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গত বছর কি খানা খাওয়াইছিলেনি? গত বছর খানাও খাওয়ায় নাই, ভালো একটা বিছনার ব্যবস্থাও করে দিয়ে নাই। এবছর যখন গেলেন, ভালো বিছনার ব্যবস্থা, ভালো খানার ব্যবস্থা, সুমেহমানদারের ব্যবস্থা। বন্ধুরে, এবার তিনাকে সুন্দর করে খানা খাওয়াইলেন। খানা খাওয়াইয়ে বলতেছে, হুজুর, আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট, আপনি কি করবেন, আমাদের বারিন্দার ভিতরে যাইয়া, আমাদের রুমের সামনে যাইয়া, আর একটা রুম আছে সেখানে যাইয়া একটু দোয়া করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করবেন, কারণ দোয়ার দরকার আছে। তো বন্ধুগণ আসুন, এবার তিনি কি করলেন, ভাত খাইয়া একটা রুমের ভিতরে গেলেন, সাইটের একটা রুমের ভিতরে, তার বাড়ির আর একটা রুমের ভিতরে গেলেন। যাইয়া দেখতেছে রুমের ভিতরে একটা বান্দর বইয়া রয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বইয়া রয়েছে? একটা বান্দর বইয়া রয়েছে, এইভাবে বান্দর একটা বইয়া রয়েছে। এবার আব্দুল্লাহ জখমে ডাক দিয়ে কয়, আরে আল্লাহর বান্দা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, দুপুর বেলা আমাকে খানা খাওয়াইছো, তুমি কি বান্দরকে লালন পালন করনি? বান্দর কি তুমি লালন পালন করিনি? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, দুইটা চোখের পানি ফালাইয়া বলতেছে, হুজুর, ও হুজুর, এটা কোনো বান্দর নয়, এটা কোনো বান্দর নয়, এটা হচ্ছে আমার জন্মদাতা বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার বাবা বান্দর কেমনে হইছে? তোমার বাবা বান্দর কিভাবে হইছে? বলছে, হুজুর,
আপনি গত বছর আপনি আমাদের বাড়িতে দাওয়াতে এসেছিলেন হুজুর, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছিল, দাওয়াতে আনিয়া কোনো খানা দানা না খাওয়াইয়া আপনার জিহ্বাটুকুন কেটে দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনার জিহ্বা যখন কেটে দিয়েছে, আপনি যখন আবার চলে গেলেন, আপনি আমাদের বাড়ি থেকে যাওয়ার পর দেখতেছি আমার বাবা অটোমেটিক বান্দর হয়ে গেছে। হুজুর বলেন নাউজুবিল্লাহ। আমার বাবা কি হয়ে গেছে? অটোমেটিক বান্দর হয়ে গেছে। হুজুর এটা কোনো সাধারণ কোনো বান্দর নয়, এটা হচ্ছে আমার বাবা। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার রাসূলকে যখন ওই ব্যক্তি আল্লাহর ওলি আব্দুল্লাহ যখনই যখন সালাম দিতেছে, তাহাকে যখন জিহ্বা কাটতেছে, রাসূলের সামনে যে ব্যক্তি বেয়াদবি করবে, রাসূলের দুরূদ সালামের সামনে যে ব্যক্তি বেয়াদবি করবে, আল্লাহ পাক তাহাকে মানুষ থেকে কি বানাই দিব? যখন কি বানাই দিব? বান্দর বানাই দিব। সাবধান, সতর্ক। রাসূলের শানে কোনো সময় বেয়াদবি করা যাবে না, রাসূলের শানে কোনো সময় বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক যখন সকলকে রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করিয়া, অন্তরে ধারণ করিয়া রাসূলের সুন্নাত মতো চলতে পারে, আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো বন্ধুগণ, সেই নবীকে মুহাব্বত করা দরকার আছে না নাই? বলেন, মুহাব্বত করা দরকার আছে। শুধু তাই না বন্ধু, আমার নবীজি উম্মতের কান্দাই নবী, তিনি বলতেছেন মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলতেছেন, আমার নবী বলতেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من اشد امتي الي حبا الناس يكونون بعدي ودعاهم لو رآني باهله وماله رواه মুসলিম। আমার নবী উম্মতের কান্দা নবী, তিনি বলতেছেন রাহমাতাল লিল আলামিন, তিনি বলতেছেন আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমার পরে আমার একদল এমন একদল উম্মত আসবে, আমার পরে আমার এমন একদল উম্মত আসবে, তারা আমাকে জানের চাইতে প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসবে। জোরে বজুর কন্যা সুবহানাল্লাহ। আমার পরে আমার উম্মতের ভিতরে, মুসলিম শরীফের হাদিস, আমার পরে আমার উম্মতের ভিতরে এমন একদল উম্মত আসবে, তারা আমাকে আমার জানের চাইতে ভালোবাসবে, জানের চাইতে আমাকে মুহাব্বত করবে। শুধু তাই নয়, আমার নবী বলতেছেন তারা যদি আমাকে দেখতো, আমি রাসূলকে তারা যদি দেখতো, তাদের ধন সম্পদ টাকা পয়সা সবকিছু ছাড়ে দিয়া আমার প্রেমে উৎসর্গ হয়ে যেত। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। রাসূল শুধু তাই নয়, আমার নবী এমন একজন নবী, আমার নবী বলতেছেন আমি রাসূলকে এমন 6টা গুণ দেওয়া হয়েছে, আমি রাসূলকে এমন 6টা মর্যাদা দান করা হয়েছে, যেটা কোনো অন্য নবী রাসূলদের বেলায় দেওয়া হয় নাই। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। সেটা কোনটা? আমার নবী বলতেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিদ্দিন উতিতু জাওয়ামিয়াল কালাম। আমার নবী বলতেছেন 1 নম্বর গুণ আমাকে দেওয়া হয়েছে, আমাকে জাওয়ামিয়াল কালাম দান করা হয়েছে। জাওয়ামিয়াল কালাম হচ্ছে আমার নবী অল্প কথায় বেশি বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প কথায় রাসূল বেশিও বুঝতেন, মানুষকে অল্প কথায় আমার নবী বেশি বুঝাইতে পারতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে এমন কিছু আয়াত আছে, ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এগুলার অর্থ পৃথিবীর কোন মুফাসসির কেরাম বলতে পারবে না, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। জিবরাইল যখন আমার নবীর কাছে আয়েশা বলতেছেন ইয়াসিন, জিবরাইল আমি বুঝি ফেলাইছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যখন বলতেছেন কাফ, হা, ইয়া, আইন, জিবরাইল আমি বুঝি ফেলাইছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমার আল্লাহ আমার নবীকে জাওয়ামিউল কালাম দিয়েছেন। আমার নবী অল্প কথায় মানুষকে বেশি বুঝাইতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর কোনটা? ওয়া নুসরিতু বির-রুবি, ওয়া নুসরিতু বির-রুবি, আমার আল্লাহ আমার নবীকে ভয় দিয়ে সাহায্য করা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কাফেররা যখন দেখতেন ভয় পাইতেন, আমার নবীকে আমার আল্লাহ ভয় দিয়ে সাহায্য করা হয়েছে। এরপর হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু, ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু, আমার জন্য আমার কারণে গনিমতের মালকে হালাল করা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গনিমতের মাল আমরা হয়তো অনেকে বুঝি না। দুই পক্ষ যখন যুদ্ধ লাগে, এক পক্ষ যখন হারিয়ে যায়, যে পক্ষটা হারিয়ে গেছে তাদের মাল সম্পদ যেগুলো আছে এগুলাকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মালগুলো আমার রাসূলের কারণে হালাল করা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়াহিল্লাত লিয়াল গানাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমি রাসূলের জন্য পুরা জমিনটা, পুরা আল্লাহ পাকের যে পুরা জমিনটা আমি রাসূলের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আমি রাসূলের জন্য পুরা জমিনটা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। পুরা জমিনটা পাক পবিত্র বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়া খুতিমা বিহিন নাবিয়ুনা ওয়া উরসিলতু ইলাল খালফি কাফা, আমি রাসূলকে সমস্ত পৃথিবীর জন্য 18,000 মাখলুকাতের জন্য আমাকে রাসূল হিসেবে পাঠাইয়েছে। ওয়া খুতিমা বিহিন নাবিয়ুনা, আমি রাসূলকে শেষ নবী হিসেবে পাঠাইয়েছে। আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। আল্লাহ পাক তখন সকলকে আমার মায়ের নবীর সুন্নত মানিয়া, মায়ের নবীর মুহাব্বত অন্তরে লালন পালন করিয়া চলতে পারে। আল্লাহ পাক যেন সকলকে মানার জন্য এবং কি মানার জন্য রাসূলের সুন্নত উপর অটল থাকার জন্য আমাদেরকে সকলকে যেন তৌফিক দেয়। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।